শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলেই রয়েছেন, মূল পয়েন্টে রয়েছেন, সেখানকার খবর জানাবেন। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং প্রস্তুতি কেমন দেখছেন আপনি সেখানে? ইসরাত, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বেশ বড় পরিসরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ঘিরে। জিয়াউর রহমান, যিনি তারেক রহমানের পিতাও বটে এবং বিএনপির প্রতিষ্ঠাতা, অতএব দুদিক থেকেই বেশ গুরুত্বপূর্ণ তারেক রহমানের জন্য এখানটায় শ্রদ্ধা জানাতে আসা। অর্থাৎ তিনি প্রায় 17 বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে পরের দিন ঠিক এখানটায় আসলেন এবং তার পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে। এবং যেহেতু তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সে কারণে দলের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে নতুন করে এক ধরনের গতি সঞ্চারিত হবে বলা চলে এই জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। এর পরপরই তার যাওয়ার কথা রয়েছে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে, এবং এখানটায় ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীদেরও ব্যাপক সমাগম ঘটেছে। বা জুমা 2টা নাগাদ তিনি গুলশানের বাসা থেকে রওনা হওয়ার কথা রয়েছে, এবং এই সমাধিস্থল ঘিরে র্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন প্রত্যেকের বেশ সতর্ক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, এবং সমাধি কমপ্লেক্সে কাউকেই আসলে এখানে দাঁড়াতে দেয়া হচ্ছে না। এবং সেই সঙ্গে যদি বলতে চাই যে এই পুরো কমপ্লেক্সের বাইরেই মূলত নেতাকর্মীদেরও অবস্থান করার এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ইতিমধ্যেই সমাধিস্থলে এসেছেন, এবং অন্যান্য নেতৃবৃন্দও বলা চলে জুমার পরপরই আসলে এখানটায় আসা শুরু করবেন। অপেক্ষায় আছেন প্রত্যেকেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রদ্ধা জানানোর এই কর্মসূচির দিকে। এবং একটা বিষয় উল্লেখ করতে হয়, প্রায় 17 বছরে যে যেমনটি দীর্ঘ নির্বাসিত জীবন ছিল, প্রায় 18 থেকে 19 বছরের বেশি সময় পর বলা চলে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উৎসাহ, আগ্রহ স্পষ্ট, অপেক্ষায় কেবল তাঁর আসার। এবং আজকে এখান থেকে যেমনটি বলছিলাম যে এর পরপরই জাতীয় স্মৃতিসৌধে, এবং আগামীকালও ব্যস্ত কর্মসূচি রয়েছে তারেক রহমানের। আগামীকাল সকালবেলায় দিনের শুরুর অংশটায় বলা চলে তিনি তার যে ভোটার নিবন্ধন কার্যক্রম সংক্রান্ত যেসব যাবতীয় কার্যক্রম সেসব সম্পন্ন করবেন, এবং এর পরপরই তার যাওয়ার কথা রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা জানাতে। এবং এরপর যাওয়ার পথেই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে পঙ্গু হাসপাতালেও যাওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এবং নিরাপত্তার কথা যেমনটি বলছিলাম, পুলিশ, র্যাব, তাদের তৎপরতার সঙ্গে সঙ্গে সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তাদেরও এক ধরনের তাদের নেতৃত্বে মূলত বলা চলে এখানে পুরোপুরি নিরাপত্তা কার্যক্রম আসলে সম্পন্ন হচ্ছে। ঈশ্বর।